সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে অর্থাৎ ভূগোল থেকে 60 কোয়েশ্চেন্স দেখব। আগের ভিডিওতে আমি ইন্ডিয়ান পলিটি থেকে 60 কোয়েশ্চেন করিয়েছিলাম, যারা দেখোনি তোমরা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখবে। আর আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটি প্লিজ কমপ্লিট দেখবে। আর এর পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো তাহলে স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন, ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম। সমগ্র পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ এলাকা ভারত অধিকার করে রয়েছে? অপশন নম্বর বি 2.42%। কোয়েশ্চেন নম্বর 2, ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানা রেখাটি কী নামে পরিচিত? ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানা রেখাটি কী নামে পরিচিত? অপশন নম্বর সি ডুরান্ড লাইন। কোয়েশ্চেন নম্বর 3, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পরস্পরের থেকে পৃথক করেছে নিচের কোন প্রণালী বা চ্যানেল? অপশন নম্বর ডি 10 ডিগ্রি চ্যানেল। 4, ভারতের কোন রাজ্যটি উপকূল রেখা বা কোস্টলাইন দীর্ঘতম? অপশন নম্বর এ গুজরাট। 5, দক্ষিণ ভারতের বা উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন নম্বর বি আনাইমুদি। কোয়েশ্চেন নম্বর 6, নীলগিরি পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন নম্বর সি দোদাবেতা। 7, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ কোথায় অবস্থিত? অপশন নম্বর ডি আন্দামান দ্বীপপুঞ্জ। 8, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি যা বর্তমানে একটি ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত? অপশন নম্বর এ আরাবল্লী। 9, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন নম্বর বি গুরু শিখর। 10, পালঘাট গিরিপথ নিচের কোন দুটি রাজ্যকে সড়ক ও রেলপথে যুক্ত করেছে? অপশন নম্বর সি কেরালা ও তামিলনাড়ু। 11, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় বা শৃঙ্গ কোনটি? অপশন নম্বর ডি পরেশনাথ। 12, ভারতের বৃহত্তম হিমবাহ বা গ্লেশিয়ার কোনটি যা কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত? অপশন নম্বর এ সিয়াচেন। 13, কোন প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে? অপশন নম্বর বি পাক প্রণালী। 14, ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার অতিক্রম করেছে? অপশন নম্বর সি 8টি। 15, লোকটাক হ্রদ যা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সেটি কোন রাজ্যে অবস্থিত? অপশন নম্বর ডি মণিপুর। 16, কাশ্মীর উপত্যকা ভ্যালি অফ কাশ্মীর কোন দুটি পর্বতশ্রেণীর মাঝখানে অবস্থিত? অপশন নম্বর এ পীরপাঞ্জাল ও গ্রেট হিমালয়। 17, ভারতের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি তিন দিক থেকে বাংলাদেশ রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত? অপশন নম্বর বি ত্রিপুরা। 18, ভারতের ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু সাউদার্ন মোস্ট পয়েন্ট কোনটি যা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত? দক্ষিণতম বিন্দু কোনটি? অপশন নম্বর সি ইন্দিরা পয়েন্ট। 19, হিমালয়ের কোন অংশটি হিমাচল নামে পরিচিত? অপশন নম্বর ডি মধ্য হিমালয় বা লেসার হিমালয়। 20, ভারতের প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি কোন শহরের দ্রাঘিমাংশকে ভিত্তি করে গণনা করা হয়? অপশন নম্বর এ মির্জাপুর এলাহাবাদ। 21, গঙ্গা নদী হরিদ্বারের কাছে সমভূমিতে পতিত হওয়ার আগে আলোকনন্দা এবং কোন নদীর মিলিত প্রবাহ হিসেবে পরিচিত হয়?
অপশন নাম্বার বি ভাগীরথী। 22 সিন্ধু নদের উৎপত্তিস্থল নিচের কোনটি? অপশন নাম্বার সি মানস সরোবরের কাছে কৈলাস পর্বতশ্রেণী। 23 তিব্বতের সাংপো নামে পরিচিত নদীটি ভারতের অরুণাচল প্রদেশ হয়ে কোন নামে প্রবেশ করেছে? অপশন নাম্বার ডি দিহাং বা ব্রহ্মপুত্র। 24 ভারতের কোন নদীটি বৃদ্ধগঙ্গা, দক্ষিণ গঙ্গা বা নামে পরিচিত? বৃদ্ধগঙ্গা নামে পরিচিত। অপশন নাম্বার এ গোদাবরী। 25 ভারতের বিখ্যাত যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? অপশন নাম্বার বি শরাবতী। 26 শিব সমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প ও জলপ্রপাতটি কোন নদীর ওপর গড়ে উঠেছে? অপশন নাম্বার সি কাবেরী। 27 নিচের কোন নদীটি একটি পশ্চিম বাহিনী নদী এবং এটি গ্রস্থ উপত্যকা বা রিফ্ট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে? অপশন নাম্বার ডি নর্মদা। 28 উড়িষ্যার হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর নির্মিত? অপশন নাম্বার এ মহানদী। 29 ভারতের প্রধান বৃষ্টিপাত মূলত কোন বায়ুর প্রভাবে ঘটে থাকে? অপশন নাম্বার বি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। 30 দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ফিরে যাওয়ার সময় ভারতের কোন উপকূলে শরৎকালে এবং শীতকালের শুরুতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়? অপশন নাম্বার সি করমণ্ডল উপকূল। 31 গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলের যে তীব্র উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে স্থানীয় ভাষায় কী বলা হয়? অপশন নাম্বার ডি লু। 32 রাজস্থানের সম্বর হ্রদ সম্বর লেক কোন ধরনের হ্রদের উদাহরণ? অপশন নাম্বার এ লবণাক্ত জলের হ্রদ বা সল্ট লেক। 33 ভারতের কোন স্থানে ভারতের তথা বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত নথিভুক্ত করা হয়? অপশন নাম্বার বি মৌসিনরাম। 34 কোন নদীকে বাংলার দুঃখ সরাব বেঙ্গল বলা হতো যার ওপর স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা গড়ে ওঠে? অপশন নাম্বার সি দামোদর। 35 চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম উপকূল বা লেগুন হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত? অপশন নাম্বার ডি ওড়িশা। 36 শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন নাম্বার এ ঝেলাম। 37 আলমাট্টি ড্যাম আলমাট্টি বাঁধ প্রকল্প কোন নদীর ওপর নির্মিত হয়েছে? অপশন নাম্বার বি কৃষ্ণা। 38 আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন নাম্বার সি সবরমতী। 39 শীতকালে ভারতের উত্তর পশ্চিম অংশে পাঞ্জাব হরিয়ানা যে হালকা বৃষ্টিপাত হয় তার প্রধান কারণ কি? অপশন নাম্বার ডি পশ্চিমী ঝঞ্ঝা। 40 রাজস্থানের মরুভূমি অঞ্চলের প্রধান ও একমাত্র দীর্ঘতম নদী কোনটি যা কচ্ছের রণে গিয়ে বিলীন হয়ে গেছে? অপশন নাম্বার এ লুনি। 41 ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা বা মাটি সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়? অপশন নাম্বার বি পলিমৃত্তিকা বা অ্যালুভিয়াল সয়েল। 42 ব্যাসাল শিলা ক্ষয়ের ফলে সৃষ্ট রেগুর মাটি কোন ফসল চাষের জন্য সবচেয়ে উপযুক্ত?
অপশন নম্বর সি তুলা বা কার্পাস। 43 অতিরিক্ত খালন বা লিচিং এর ফলে পাহাড়ের ঢালু অংশে কোন মাটির সৃষ্টি হয় যা ইট তৈরি কাজে লাগে? অপশন নম্বর ডি ল্যাটেরাইট মাটি। 44 ভারতের কোন রাজ্যে শতকরা হিসাব অনুযায়ী পার্সেন্টেজ অফ এরিয়া অরণ্যের অনুপাত সবচেয়ে বেশি? অনুপাত বলেছে, হ্যাঁ, তো এটা হবে অপশন নম্বর এ মিজোরাম। 45 সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে কোন গাছের আধিক্যের জন্য এর নাম সুন্দরবন রাখা হয়েছে? অপশন নম্বর বি সুন্দরী। 46 শীতকালে যে সমস্ত ফসলের চাষ করা হয় এবং বসন্তকালে কাটা হয় যেমন গম, সর্ষে, তাদের কি ফসল বলা হয়? অপশন নম্বর সি রবি ফসল। 47 ভারতের কোন রাজ্যকে ভারতের চালের বাটি রাইস বাউল অফ ইন্ডিয়া বলা হয়? অপশন নম্বর ডি অন্ধ্রপ্রদেশ। 48 1960-এর দশকে ভারতের সবুজ বিপ্লব গ্রিন রেভলিউশনের ফলে কোন ফসলের উৎপাদনে সবচেয়ে বেশি জোয়ার এসেছিল? অপশন নম্বর এ গম ও ধান। 49 ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল ঝরিয়া কোন রাজ্যে অবস্থিত? অপশন নম্বর বি ঝাড়খণ্ড। 50 ভারতের প্রাচীনতম তৈল খনি অয়েল রিফাইনারি কোনটি যা 1889 সালে আবিষ্কৃত হয়েছিল? সবাই জানো তোমরা, অপশন নম্বর সি ডিগবই আসাম। 51 রাজস্থানের খেতড়ি খনি অঞ্চলটি কোন খনিজ উত্তোলনের জন্য দেশ জুড়ে বিখ্যাত? অপশন নম্বর ডি তামা। 52 ঝাড়খণ্ডের জাদুঘরা খনিটি কোন মূল্যবান ধাতু বা খনিজের জন্য বিখ্যাত? অপশন নম্বর এ ইউরেনিয়াম। 53 ভারতের কোন রাজ্যটি বক্সাইট বা অ্যালুমিনিয়ামের আকরিক উৎপাদনে দেশের প্রথম স্থান অধিকার করে? বক্সাইট যেটি হলো অ্যালুমিনিয়ামের আকরিক, প্রথম স্থান অধিকার করে অপশন নম্বর বি উড়িষ্যা। 54 কর্ণাটকের কোলার এবং হুট্টি খনি দুটি কোন ধাতু নিষ্কাশনের জন্য বিখ্যাত? অপশন নম্বর সি গোল্ড। 55 বা কোন ধরনের কয়লাকে তার উচ্চ গুণমান এবং কার্বনের পরিমাণের 80 to 95% জন্য সেরা মানের কয়লা বলা হয়? অপশন নম্বর ডি অ্যান্থ্রাসাইট। 56 ভারতের কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় যা কার্পাস বস্ত্রায়ন শিল্পের জন্য প্রধান কেন্দ্র? সবাই জানো, অপশন নম্বর এ আহমেদাবাদ। 57 ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত ভারতের প্রথম বেসরকারি লোহা ও ইস্পাত কারখানা টিস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন নম্বর বি 1907 সালে। 58 ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত আইটি হাব শহর কোনটি? অপশন নম্বর সি ব্যাঙ্গালোর বা বেঙ্গালুরু। 59 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? অপশন নম্বর ডি বিহার। 60 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে বেশি? অপশন নম্বর এ কেরালা। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তো আশা করি ভিডিওটি খুবই হেল্পফুল হবে তোমাদের এক্সামের জন্য। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। নেক্সট ভিডিওতে আই থিঙ্ক হিস্ট্রি থেকে করাবো। আর আগের ক্লাসগুলি তোমরা যারা দেখোনি প্লিজ সেটা দেখে নিও, ঠিক আছে? আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও পিডিএফের জন্য, বুঝতে পেরেছো? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।